গুরুদংমা যাওয়ার আগে এই ক্যাফেটা পড়বে আর্মিদের ক্যাফে, 15,000 ফিট উপরে। এখান থেকে দৃশ্যটা এরকম। নাম হচ্ছে এটা কুমাউন ক্যাফে। মিলিটারি ক্যাম্পে আমরা ক্যাফেতে আমরা জিলিপি খাচ্ছি, আর এই যে ক্যাফে, আর এখান থেকে ভিউটা সুন্দর দেখতে। এগুলো মিলিটারিদের তৈরি মনে হয়। ক্যাফেটা পুরোটা মিলিটারিরাই রান করে। চলো তবে এইবার লাচেনের রাস্তা ধরে আমরা এগিয়ে যাব নর্থ সিকিমের আরও একটা অপূর্ব গন্তব্য কালাপাত্থারের উদ্দেশ্যে। রাস্তার দুপাশে বিশাল পাহাড়, মাঝে আঁকাবাঁকা পথ আর প্রকৃতির এক অন্যরকম রূপ যেন আমাদের স্বাগত জানাচ্ছে। কালাপাত্থার যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। হ্যাঁ, গুরুদংমা লেক যাওয়ার মতো হয়তো অতটা বরফপূর্ণ নয়, কারণ এখানে অনেক অনেক জায়গাতে বরফ আস্তে আস্তে গলতে শুরু করেছে, কিন্তু রাস্তাটা খুব সুন্দর। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, যেটা পুরো সাদা বরফের চাদরে আছে, সেখান থেকে ছোট ছোট বরফ গলা জলের একটা ছোট্ট ঝর্ণাও দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তবে হ্যাঁ, চেকপোস্ট থেকে যে রাস্তাটা সোজা উপরের দিকে কালাপাত্থারের দিকে যাচ্ছে, যেটা দিয়ে এখন আমরা যাচ্ছি, সেটা অনেকটাই রিস্কি। অনেক জায়গাতে ল্যান্ডস্লাইড হয়ে আছে, অনেক জায়গাতে রাস্তা অনেকটাই ভেঙে গেছে, একদম ধার দিয়ে গাড়ি যাচ্ছে। এখন গুরুদংমার হয়ে চলে এসছি কালাপাত্থার। কালাপাত্থারের পুরো উপর অব্দি গাড়ি যেতে দিচ্ছে না, কেননা বলছে ল্যান্ডস্লাইড হয়েছে। এখন জানি না, মানে বরফ পড়ছে, এবার ওই জন্য আর্মিরা যেতে দিচ্ছে না। আর একটা কথা, এখানে নাকি নতুন নিয়ম করেছে, যেটা ড্রাইভার বললো, যে দুপুরবেলা 1টার পর কোনো গাড়ি আর কালাপাত্থার অব্দি উপরে আসতে দিচ্ছে না। তো এটা একটুখানি, 1টার আগে আসলে আসতে পারবে, যদি 1টার আগে না আসতে পারে তাহলে কালাপাত্থারেও আসতে পারবে না। এটা একটুখানি যে ড্রাইভারের সাথে যাবে, সেই ড্রাইভারের সাথে কথা বলে নেবে। আর অবশ্যই অবশ্যই নিচ থেকে, মানে বাজরা স্ট্যান্ড থেকে, যেখান থেকে নর্থ সিকিমের জন্য গাড়ি ছাড়ে, সেখান থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবে। কারণ আমার পার্সোনালি খুবই কষ্ট হচ্ছে, অনেকেরই কষ্ট হচ্ছে, তো এটা মাথায় রাখবে। ঠান্ডা হাওয়া, পাহাড়ের নীরবতা আর চারপাশের অপূর্ব দৃশ্য একসাথে এমন এক অনুভূতি তৈরি করে, যা হয়তো ক্যামেরায় পুরোপুরি ধরা সম্ভব নয়। এখানে দাঁড়িয়ে প্রকৃতিকে অনুভব করতে ইচ্ছা করে শুধু। এই সাদা বরফের মাঝখান থেকে উকি দেওয়া গাঢ় কালো পাথরের জন্যই হয়তো এর নাম কালাপাত্থার। কালাপাত্থারে আমরা ছবি তুলছি, ভিডিও করছি, আর সাথে ওই দিকটায় মেঘলা করে এসছে, একদম হালকা, একদম স্লাইট একটা স্নোফল হচ্ছে। এখানে দাঁড়াই 5-6 মিনিট, দেখি যদি বেশি স্নোফল পাই তাহলে তোমাদেরকে দেখাতে পারবো। তুমি কি দেখতে পাচ্ছ, একদম হালকা, একদম স্লাইড একটা স্নোফল হচ্ছে। কি করবি তুই, ওখানে পড়বি? मैं भी गया था, मेरा बूट पे पूरा बर्फ हो गया, इसलिए मैं उधर खड़ा हो गया। तो ये गिरा गया, ये गिलास भी गिरा मेरा है ना। तो এই ওখানে বরফ, मैं पैर में पानी जाएगा तो पैर जम जाएंगे पूरे। मेरा तो जम गया ऑलरेडी। स्लाइड करके आ जाओ, स्लाइड करके, हाँ स्लाइड करके आ जाओ, आ जाओ आ जाओ आ जाओ।
স্নোফল শুরু হয়েছে। মানে আশায় ছিলাম যে পাবো কি পাবো না, গুরুদংমা লেগে গিয়ে তো পাইনি, পুরো ক্লিয়ার ওয়েদার পেয়েছি। কিন্তু এইখানে এসে পুরো স্নোফল শুরু হয়েছে এক্ষুনি, এই 1:17 বাজে, এখন এক্ষুনি স্নোফল শুরু হয়েছে। একদম স্লাইড একটা স্নোফল হচ্ছে, পুরো হালকা হালকা, মনে হয় একটু পরেই জোরে হবে, কারণ ওদিকে মেঘ করেছে। এই সৌন্দর্যতাকে পিছনে ফেলে এবার আমাদের এগিয়ে যাবার পালা। তাই আবারও আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, নতুন কোনো গন্তব্যের আশায়। আমরা আজকের হোটেল গিয়ে লাঞ্চ করে আমাদের ব্যাগ গুছিয়ে রওনা দেব লাচুংয়ের উদ্দেশ্যে, কারণ আমাদের কালকের গন্তব্য হলো 0 পয়েন্ট এবং ইয়ংথাং ভ্যালি। আমরা গুরুদংমা লেক আর কালাপাত্থার ঘুরে আমাদের হোটেলে ফিরে এসেছি। এবার এখান থেকে আমরা লাঞ্চ করব, মানে বিকেল হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমরা লাঞ্চটা সেরে নেবো। আর এখান থেকে আমরা ব্যাগটা প্যাক করে নিয়েছি, কারণ বৃষ্টি আসতে চলেছে। তো বৃষ্টি আসার আগে আমাদেরকে রওনা দিতে হবে লাচুংয়ের জন্য। কালকে আমরা 0 পয়েন্ট যাব আর ইয়ংথাং ভ্যালি যাব। লাচুং ঢুকতে ঢুকতে আমাদের একটু রাতই হবে, কারণ এখনই বিকেল হয়ে এসছে। সন্ধ্যা নামতেই দূরের পাহাড়ের ফাঁক দিয়ে চাঁদ উকি দিল, আর আমরা তখন অন্য পাহাড়ের গা বেয়ে এগিয়ে চলেছি। পাহাড়, চাঁদ আর নীরব রাস্তা, এর এই মেলবন্ধন মুহূর্তটাকে সত্যি অবিস্মরণীয় করে তুলছিল। গুড ইভিনিং ফ্রম লাচুং। এখন আমরা লাচুংয়ের হোটেলে চলে এসেছি। এ হচ্ছে হোটেলের এন্ট্রান্স। এই হচ্ছে হোটেলের রুম, হচ্ছে আমাদের রুম, লাচুংয়ের হোটেল। এখানে একটা সিঙ্গেল বেড আছে একজনের জন্য, এখানে একটা ডবল বেড আছে। ঘরের মধ্যেটা বেশ আবার ফুল টুল দিয়ে ডেকোরেশন করা। দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে, দুটো বালিশ আছে, একটা ব্ল্যাঙ্কেট, একটা বালিশ, একটা টেবিল আছে। আর এই হচ্ছে বাথরুম, ক্লিন, গিজার আছে, গরম জলের ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে লাচুং। এখন রাত হয়েছে, বাইরেটা দেখাতে পারছি না, কালকে সকালে দেখাবো হোটেলের বাইরেটা। এই হলো আমাদের লাচুংয়ের রাতের ডিনার, সয়াবিন আলুর তরকারি, ডাল আর চিকেন। আজ তাহলে এই অবধি, টাটা। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।